আমি আজকে আপনাদের সামনে বেছে নিয়েছি আলোচনার বিষয় হচ্ছে যে ফাদিলাতুস সালাম আল জামা, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব। আমরা অনেকে গাফেল হয়েছি, অতিরিক্ত কাজে এতটাই ব্যস্ত, প্রয়োজনের বাইরে এতটাই ব্যস্ত হয়ে যায় যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব একদম ভুলতে বসেছি। তাই আমি বেছে নিয়েছি জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব কি, এই বিষয়ে কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা শোনাবো। আমি আমাকেও শুনাই, আপনাদেরকেও শুনাই, যেন আমরা সকলেই কোরআন ও হাদিসের আলোকে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেন, সকলে বলে আমিন। জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব অনেক। ওয়া আদাউস সালাতিল মাফরুদাতি মাআল জামাআ সুন্নাতুম মুআক্কাদা, জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা এটা সুন্নতে মুআক্কাদা। কোন কোন ইমাম এটাকে ওয়াজিব বলেছেন। আমাদের হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামাতের সাথে নামাজ পড়াটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। লিররিজাল, এটা পুরুষের জন্য, বেলা উজরিন, ওজর ছাড়াই। ওজর যদি থাকে তাহলে ভিন্ন কথা। মুষলধারে বৃষ্টি হচ্ছে বা আপনার জীবনটা হুমকির সম্মুখীন হবে, ভয়ভীতি আছে মাঝখানে, এরকম ওজর যদি না থাকে তাহলে জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। লিআন্নাহু আদাউন কামিলুন, জামাতের সাথে নামাজ পড়লে এই নামাজটা হবে আদাউন কামেল, পরিপূর্ণ নামাজ হবে, পরিপূর্ণভাবে আদায় হবে। অবিগয়রিল জামা আদাউন নাকিসুন, আর জামাত ছাড়া যদি একা একা পড়েন তাহলে এটা হবে নাকেস, ত্রুটিপূর্ণ হবে। আদায় হবে কিন্তু আদায়টা কি হবে? নাকেস হবে, ত্রুটিপূর্ণ হবে। তা আমরা যারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম হতে চাই, আমরা তো ত্রুটিপূর্ণ আমল করবো না ইনশাআল্লাহ। জামাতের পাবন্দি হব, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আম্মান নিসাউ বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আর মা বোনদের জন্য ঘরে পড়াটাই উত্তম। মা বোনদের জন্য মসজিদে এসে, জামাতে এসে হাজির হয়ে নামাজ পড়া এটা কিন্তু উত্তম না। বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে পাওয়া যায় মা বোনদের নামাজ বাহির বারান্দায় পড়ার চাইতে ভেতর বারান্দায় পড়া উত্তম। ভেতর বারান্দায় পড়ার চাইতে আরো অন্তর্মহলে, আরো ভিতরে গিয়ে পড়া অতি উত্তম। এভাবে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে সরাসরি নিষেধ না করলেও তাদেরকে নিরুৎসাহিত করেছেন, উৎসাহিত করেন নাই, এবং বলেছেন সালাতুল মারআতি ফিল বাইতি খায়রুম মিনাল মসজিদ, মহিলাদের নামাজ, মা বোনদের নামাজ ঘরে পড়া মসজিদে পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। আর পুরুষের ক্ষেত্রে জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে যদি আমরা নামাজ পড়ি এতে আমাদের কি ফায়দা রয়েছে এ সম্পর্কে সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিস রয়েছে। সহিহ বুখারী 89 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, মূল আরবি কিতাবের 89 পৃষ্ঠা। সহিহ মুসলিমের হাদিস নম্বর 649। রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুর রাজুলি ফিল জামাতি, পুরুষের নামাজ জামাতের সাথে পড়া তুদাফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফান, পুরুষের নামাজ জামাতের সাথে পড়া ঘরে কিংবা বাজারে একা একা নামাজ পড়ার চেয়ে 25 গুণ উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জামাতে পড়লে 25 গুণ সওয়াব পাওয়া যায়, আর ঘরে একাকী কিংবা এককভাবে নামাজ পড়লে সেখানে 1 গুণ সওয়াব, আর জামাতে পড়লে 25 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াজ্জা, নবীজি ব্যাখ্যা দিয়ে বলতেছেন এটা এইভাবে, ইযা তাওয়াজ্জা ফা হাসানাল ওযুআ,
যখন কোনো বান্দা উত্তমভাবে ওযু করে, সুম্মা খরাজা ইলাল মসজিদে, অথবা বাড়ি থেকে মসজিদের পানে ছুটে আসে, লা ইখরিজুহু ইল্লা সলাতু, অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধুমাত্র জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে যদি কোনো মুসলমান ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, লাম ইয়াখতু খতওয়াতান ইল্লা রুফিয়াত বিহা দারাজাতান, সে এক কদম এগিয়ে দেবে, সাথে সাথে তার আমলনামায় একটা মর্তবা, একটা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। অহুত্তা আনহু বিহা খাতিয়াতান, আর ওই এক কদমে আর এক কদমে একটা গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। তাই এক কদমে মর্তবা লাভ, আর এক কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ।